বলছি একটু মাছ রান্না করবার জন্য। শাক দিয়ে আমি যে ভাত খেতে পারি না, কিন্তু আমার কথা কারোর কানেই যায় না। এই সংসারে আমার কি কোনো দাম নেই নাকি? আমার কথা কি তোমরা কেউ শুনতে পাও না নাকি? বড়, একটু আস্তে কথা বল। মায়ের সাথে এভাবে কেউ কথা বলে না মা। আর মা জানবো সে পয়সা বা কোথায়? কদিন ভোর তোর বাবার ঠিক মতো কাজ হচ্ছে না। সারাদিন তুই আর মেজো তো কোনো কাজই করিস না। ছোট বোনটিকে দিয়ে তো সারাটা দিন গাধার মতো খাটাস। তোদের আর কি শুধু খাওয়া আর ঘুমানো। সংসারের একটা কাজও তো তোরা দুজনে করিস না। তোদের যখন বিয়ে হবে তখন শ্বশুর বাড়ির লোক তো আমাকেই বদনাম করবে যে মাটা কিচ্ছুই শেখায়নি। কখন থেকে আমাদেরকে তুমি যা খুশি তাই বলেই চলেছ। মেয়েদের সাথে মুখটা একটু সামলে কথা বলা যায় না? তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই আমাদেরকে বলে যাচ্ছ মা। আর কথায় কথায় আমাদের দুই বোনকে যা খুশি বলা একটু বন্ধ করো তুমি। ছোটকে তো তোমরা কেউ কিছুই বলো না, শুধু আমাদের দুজনকেই যত দোষ। চল রে দিদি, ওদের খাবার ওরা দু মামি মিলেই খাক, আমরা আর খাবো না। ও দিদি, তোমরা দয়া করে একটু শান্ত হও। তোমরা শুধু আমাকে একটু সময় দাও, আমি তোমাদের পছন্দের খাবার এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। দেখলি দিদি, ছোটর কি আদিক্ষেতা। মনে হচ্ছে যত্নে আমাদেরকে একদম উদ্ধার করে দিচ্ছে। তুই যদি আমাদের কথা এত ভাবতি তাহলে সকালেই আমাদের পছন্দের খাবার রান্না করতে পারতি। সংসারের দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে আর আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে। তুই একদম ঠিক বলেছিস মেজো। এই ছোটই হচ্ছে যত নষ্টের গোড়া। তোরা কি একটু চুপ করবি নাকি আমি এখান থেকে ভাতের থালা দিয়ে উঠে যাব? এমন ঝগড়াটে আর অকর্মণ্য মেয়ে তুমি আর কারোর সংসারে দিও না বিধাতা। মা, দয়া করে তুমি দিদিদের কিছু বলো না মা। দিদিদের কিছু বললে আমার যে ভীষণ কষ্ট লাগে মা। ওরা একটু আরাম প্রিয়, তাই ওরা কাজ করতে পারে না, কিন্তু আমি তো কাজ করে দিই মা। আমাদের তিন বোনের মধ্যে একজন তো কাজ করে দিলেই হলো। তুমি দিদিদের আর কিছু বলো না মা। দিদিদের কিছু বললে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ গো গিন্নি, আমার তিন মা গেল কোথায়? তাদেরকে যে দেখতে পারছি না। আর তুমিই বা ভর দুপুর বেলা কোথায় চললে? তোমার মেয়েগুলো আর কোথায় যাবে? ঘরেই আছে, দেখো গিয়ে। তোমার বড় দুই মেয়ে সারাদিন ছোটকে জ্বালিয়েই মারে। ছোট মুখ বুঝে সব কিছু সহ্য করে শুধু। আর আমি এখন একটু টম্পাদের বাড়ি যাচ্ছি। টম্পার মার শরীরটা গতকাল রাত থেকে একদম ভালো নয়। আগের দিন বেচারি কত সুন্দরভাবে অনেকক্ষণ আমার সাথে গল্প করে গেল, আর আজ সে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। যাই, তাকে একটু দেখে আসি গিয়ে। তুমি তো জানো গিন্নি, আমার ছোট মেয়েটা আর দুটি মেয়েদের থেকে একদম আলাদা। আচ্ছা গিন্নি, তুমি তাহলে টুম্পাদের বাড়ি থেকে ঘুরে এসো, আমি একটু মাঠের দিকে যাই, কিছু কাজ সেরে আসি গিয়ে। আচ্ছা, তুমি তাহলে মাঠের দিকে যাও, আমি টম্পাদের বাড়ি ঘুরে একটু পরেই ফিরে আসছি।
আচ্ছা মা, তরকারিটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই তুই রান্না করেছিস। হ্যাঁ বাবা, তরকারি আমিই রান্না করেছি। এখন তুমি একটু খেয়ে বলো তরকারিটা কেমন হয়েছে। আমার ছোট মার হাতের রান্না কখনো খারাপ হয়? সে তো অমৃত সমান। আর বাবা, তোমার জন্য তোমার সব থেকে প্রিয় খাবার আমি রান্না করেছি। খেয়ে কিন্তু আমাকে বলো বাবা, তরকারিটা কেমন হয়েছে। আমি যে বললাম আমার ছোট মায়ের হাতের রান্না অমৃত সমান। আজ আমি পেট ভরে ভাত খাবো। আচ্ছা মা, তোকে একটা কথা বলি। হ্যাঁ বাবা, বলো কি কথা। আচ্ছা মা, তোর দুটো দিদি তোকে খুব জ্বালায় তাই না? তোকে অনেক কষ্ট দেয়। ওদের কথায় তুই কিন্তু মনে করিস না মা, ওরা তোর দিদি। ওদের কথায় তুই কষ্ট পাস না মা। বাবা, তুমি যে কি বলো না, দিদিরা যা আমাকে বলে আমি তা শাসন হিসেবে ধরে নি। ওরা তো আমার থেকে বড়, আমার গুরুজন ওরা। বাবা, তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো। চিন্তা কি সাধে করি রে মা? তুই যেভাবে আমাদের জন্য ভাবিস ওরা একদম ভাবে না। আচ্ছা মা, তুই সব সময় সাবধানে থাকিস, কেমন? দিদি, তোকে এখানে কি জন্য রেখেছি জানিস? বাড়িতে তো একটা কথা বলার জো নেই, দেয়ালেরও কান রয়েছে। শোন দিদি, ওই দুষ্টু ছোটর একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে যে আর নয়। ওর জ্বালায় বাড়িতে যে থাকাই দায় হয়ে পড়েছে। এদিকে মা কথা শোনায়, উল্টোদিকে বাবাও কথা শোনায়। সে কি আমি জানি না রে মেজ, সবই তো আমি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি ছোটর একটা ব্যবস্থা করতেই হবে, আর তা না হলে আমরা এ সংসারে থাকতেই পারবো না। তাহলে আর দেরি না করে আজ রাতেই ওর একটা ব্যবস্থা করা যাক। আজ রাতটা শুধু হতে দে, ওকে এমন শিক্ষা দেব ও জীবনেও ভুলতে পারবে না। ঠিক আছে দিদি, আমি ওই রাতের অপেক্ষাতেই রইলাম। তুই দেখতে থাক শুধু আমাদের শত্রুকে কিভাবে জব্দ করি। ওই ছোট একটু আধটু কাজ করে দেয় বলে নিজেকে অনেক মহান মনে করে, আর বাবা মা ওকে মাথায় করে রেখেছে। আমি এমন একটা পরিকল্পনা করেছি যে কেউই ধরতে পারবে না ছোট কোথায়। শুধু তুই রাতটা হতে দে, তারপরে দেখ। ছোট, কি করছিস রে বোন? আমরা দুজন তোকে একটা খুব দরকারি কথা বলতে এসেছি রে। আরে দিদি, তোমরা বলো বলো, কি কথা? কোনো কাজ করে দিতে হবে কি তোমাদের? তোমরা শুধু একবার বলো, আমি তোমাদের সব কাজ করে দেব দিদি। না রে বোন, আমাদের কোনো কাজ করে দিতে হবে না। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খুব সুন্দর ফুলের গাছ দেখেছি, যেটা আমাদের খুব পছন্দ। কিন্তু দিনের বেলা গাছটিকে আনা যাবে না, লোকের চোখে পড়লে অনেক অসুবিধে রয়েছে। তাই সন্ধেবেলা গাছটিকে নিয়ে আসতে হবে। কিন্তু তুই তো জানিস ছোট, আমরা কোনো কাজ করতে পারি না। তাই তুই যদি আমাদের সাথে যাস, গিয়ে গাছটাকে তুলতে সাহায্য করিস, তাহলে খুবই ভালো হয় রে বোন। আরে দিদি, এটা কোনো কথা হলো? চলো আমরা তিনজন মিলেই যাই। তোমাদের তো অনেক পছন্দ হয়েছে ওই ফুল গাছটি, আর তোমাদের পছন্দ আমি আর না বলতে পারি দিদি। চলো দিদি, আমরা এখনই বেরিয়ে পড়ি ওই ফুল গাছটি আনতে।
দেখেছিস দিদি, ছোট আমাদের কথা কত ভাবে, আমাদেরকে কত ভালোবাসে। আচ্ছা আচ্ছা চল, দেরি হয়ে যাবে যে, বেশি দেরি হলে বাবা মা টের পেয়ে যাবে। দেরি না করে চল, এখনই বেরিয়ে পড়া যাক। বড় দুই দুষ্টু দিদি ছোট্ট বোনটিকে ভুলিয়ে ভালিয়ে এক জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। ছোট্ট বোনও দিদিদের কথায় ভরসা করে তাদের সঙ্গে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে। দিদি, তোমাদের সেই ফুলের গাছটি কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো গভীর জঙ্গল মনে হচ্ছে। চারিদিক কেমন অন্ধকার, জোনাকির আলোয় সামান্য কিছু দেখা যাচ্ছে মাত্র। আরে বোন, এখানেই সেই গাছটি রয়েছে। আসলে অন্ধকার তো, তাই ঠিক মতো খুঁজে পাচ্ছি না। তুই বরঞ্চ এখানেই দাঁড়া, আমরা আশেপাশে একটু খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ ছোট, তুই একদম চিন্তা করিস না, তুই এখানে দাঁড়া, আমরা দুজনে আশেপাশেটা একটু খুঁজে দেখি গাছটি কোথায় আছে। ঠিক আছে দিদি, তোমরা ওদিকটা খুঁজে দেখো, আর আমি এই দিকটা একটু খুঁজে দেখি ফুল গাছটা পাই কিনা। ছোট বোনটিকে সেই গভীর জঙ্গলের মাঝে ফেলে রেখে তার দুই দিদি ভুলিয়ে ভালিয়ে তাকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ও মা, আমার দুই দিদি যে কখন গেল, এখনো তো কই ফিরলো না। জঙ্গলের মাঝে আমার যে ভীষণ ভয় করছে, আর চারিদিক থেকে কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ আসছে। আমারও যে ভীষণ ভয় করছে এই জায়গাটা। হে ভগবান, আমাকে তুমি একটু সাহায্য করো। দিদিরা আমাকে ফেলে রেখে যে কোথায় চলে গেল, আর চারিদিকে এত অন্ধকার, আমি যে বাড়ি ফেরার রাস্তাও খুঁজে পাচ্ছি না। আর এই গভীর জঙ্গলে আমি কোথায় যাব এখন? আমাকে রেখে তারা কি বাড়ি চলে গেছে? আমি কি করব এখন? হে ভগবান, এই ভয়ঙ্কর জঙ্গল আমি পেরোবো কি করে? ছোট বোনটি বুঝে গিয়েছিল যে তার দিদিরা তাকে ফেলে রেখে চলে গেছে, তাই সে নিজের মনকে শক্ত করে আর জঙ্গলের পথে চলতে আরম্ভ করে। আবার সে হাঁটতে হাঁটতে দেখলো যে প্রায় সকাল হয়ে গিয়েছে। আরো কিছু দূর যাওয়ার পরে সে সেখানে দেখতে পেল একটি বাড়ি। বাড়ির ভিতরে কি কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেউ কি আছো বাড়ির ভিতরে? কে ঘুমে তুমি? আর এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আর তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? এরপরে ছোট বোনটি সমস্ত ঘটনা খুলে সেই বুড়িমাকে জানায়। বুড়িমা, দয়া করে আমাকে বাড়ি ফেরার রাস্তা দেখাও। আমার বাবা মা বোধহয় এতক্ষণে আমার জন্য খুব কান্নাকাটি করছে। ওরে মেয়ে, এখানে একটি নিয়ম রয়েছে। তুই আমার সাথে কিছুদিন থেকে আমাকে যদি সন্তুষ্ট করতে পারিস, তবেই আমি তোকে বাড়ি ফেরার রাস্তা দেখাবো। ঠিক আছে বুড়িমা, আমি তোমার সাথে কিছুদিন থাকবো। আমি আমার সাথে ঘটে যাওয়া পুরনো ঘটনাগুলিকে বলতে চাই। এরপরে ছোট বোনটি বুড়ির বাড়িতে বুড়ির সাথে থাকতে আরম্ভ করলো। ছোট ঘরে নেই মানে? কি বলছিস কি তোরা? আমার ছোট মেয়ে গেল কোথায়? আমাদেরকে ছেড়ে ছোট কোথাও যেতে পারে না। হে ভগবান,
আমার ছোট মা আমাকে ছেড়ে কোথায় গেল? তারা বড় দু বোন মিলে তাদের বাবা মাকে বলেছে যে তাদের ছোট বোন বাড়ি থেকে চলে গেছে। তাদের মুখে থেকে এ কথা শুনে তাদের বাবা মা পাগলের মতো কাঁদতে লাগলো। আর এই দেখে তাদের দু বোনের ভীষণ আনন্দ হতে লাগলো। তাদের শত্রু তাদের ছোট বোনকে বাড়ি থেকে পালাতে পেরে তাদের শত্রু তাদের ছোট বোনটিকে বাড়ি থেকে তাড়াতে পেরে তারা ভীষণ আনন্দিত হলো। বুড়ির বাড়ির সমস্ত কাজ সে নিজে হাতে করতে লাগলো। এতে বুড়ি ভীষণ সন্তুষ্ট হয়ে গেল। এইভাবে 1 মাস কেটে গেল। মা, তোর ব্যবহার আর আচরণে আমি খুবই সন্তুষ্ট। তোর মতো ভালো মেয়ে এই জগতে খুবই কম রয়েছে। এই নে, তুই এই থলেটা সঙ্গে রাখ। এতে অনেক মোহর রয়েছে, যা দিয়ে তোদের সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাবে। আর আমি মন্ত্র পড়লে তুই তোর বাড়ির সামনে গিয়ে হাজির হবি। তুমিও চলো না বুড়িমা, আমার সাথে থাকবে। তুমি একা একা জঙ্গলে আর কতদিন থাকবে? না রে মা, আমি এখানেই থাকবো। তবে আমার কথা যখন তোর খুব মনে পড়বে, আমার নাম ধরে 3 বার ডাকবি, আমি তোর কাছে হাজির হয়ে যাব। এরপরে বুড়িমা মন্ত্র পড়াতেই ছোট বোনটি সেখান থেকে একেবারে তার বাড়ির সামনে এসে হাজির হলো। ছোটকে দেখতে পেয়ে তার বাবা মা ভীষণ খুশি হয়ে গেল।